আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে আজকে জিলহজ মাসের শেষ দিনে আমরা পৌঁছে গিয়েছি, অর্থাৎ আমরা আবার একটি নতুন বছর পেতে চলেছি, যেটা আরবি বছর। দিনী ভাই বোনেরা, আপনারা হয়তো অনেকেই হিসাব রাখেন না। আজ হচ্ছে জিলহজ মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার আসরের নামাজ আদায় করবেন এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই হজের মাসে, আরাফার মাসে দোয়া করবেন। রব্বুল আলামিন আপনার মনের নিকাশা ইনশাল্লাহ পূরণ করেই দেবেন। আমি ভিডিওটি থেকে বিস্তারিত আলোচনা করছি, আশা করছি আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের উদ্দেশ্যে দেখবেন। আমরা জানি যে আরবি হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জুমাবারের অন্তর্ভুক্ত হয়ে থাকে। আর জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকিনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার জুমাবারেরই অন্তর্ভুক্ত হয়ে যায় যখন মাগরিবের আজান হয়ে যায়, বৃহস্পতিবার দিন যায়। আপনারা চেষ্টা করবেন আসর থেকেই শুরু করা, এবং আমলটি যদি আসরের পরে করতে নাও পারেন তাহলে মাগরিবের পরে অর্থাৎ জুমাবারে যখন অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন আমলটি করবেন। কারণ হাদিস শরীফে একটা হাদিস পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে 5টি রাত এমন রয়েছে যে রাতের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়েই দেন না, অর্থাৎ কবুলই করেন। সুবহানাল্লাহ। 1 নম্বরে রয়েছে জুমার রাত। তাই আমরা চেষ্টা করব মাগরিবের পরে হলেও আমলটি করার, এবং অবশ্যই চেষ্টা করব বেশি বেশি করে নিয়ত করে আমল করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমদেরকেই ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে। তাদের সম্পর্কে রব্বুল আলামিন আল্লাহ বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতেই ছেড়ে দাও। ইবনে মাজার একটি হাদিস। এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারের বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে, অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে, কথা না বলে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই অনুরোধ করব, যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, দিনী মা ও বোনেরা, কিংবা আপনারা যেখান থেকেই দেখুন না কেন, আত্মীয় স্বজনদের সাথে যদি কোনো প্রকার সমস্যা থাকে, ঝগড়াঝাটি থাকে, সেটা আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করে তারপরে আমলটি করবেন। শতভাগ বিশ্বাস নিয়ে আমল করবেন, রব্বুল আলামিন আপনার মনের নিকাশা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পূরণ করে দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দেব। তাই আমরা যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি, রব্বুল আলামিন আমাদেরকেও ইনশাল্লাহ মাফ করে দেবেন, মনের নেক আশা পূরণ করে দেবেন। আর বৃহস্পতিবার আসরের নামাজের পরে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যা পালন করা মুসলিমদের জন্য খুবই ফজিলতপূর্ণ। আর সেই আমলগুলোর মধ্যে প্রথম যে আমল সেটা হলো দোয়া করা। আসরের পর আমরা কিবলামুখী হয়ে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, এটা উচিত দিনী ভাই বোনেরা। এই সময় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষ করে নিজের এবং পরিবারের জন্য দোয়া করা এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা উচিত। এবং দরুদ শরীফ পড়ব, বেশি বেশি করে অন্তত দরুদ পড়ব, কম করে হলেও 11 বার আগে দরুদ শরীফ পড়ে নেব। কারণ দরুদ এমন একটি আমল, যে আমলের পাওয়ার কতটা তাহলে আপনারা বুঝতে পারবেন। দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাতে যায় না, অর্থাৎ দরুদ যেই দোয়ায় পড়া হয় না সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, এটা আসমান জমিনের মাঝখানে আটকে থাকে, অর্থাৎ দোয়াটি বাধাগ্রস্ত অবস্থায় থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আমরা যদি মোবাইলে টাকা না থাকে, আমরা যদি কাউকে এসএমএস পাঠাতে যাই, দেখবেন সেই এসএমএসটা পেন্ডিং অবস্থায় থাকে, সেই এসএমএসটা পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইলে টাকা রিচার্জ করছেন ততক্ষণ পর্যন্ত সেটা পেন্ডিং অবস্থায় থাকে, ডেলিভার হয় না। তেমনি দরুদ না পড়লে আপনার যত দোয়া, সব দোয়া আসমান ও জমিনের মাঝখানে পেন্ডিং অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, বাধা হয়ে থাকবে। তাই আমরা যখনই দরুদ পড়ব তখনই এই দোয়াগুলো
পৌঁছাতে থাকবে। তাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এ দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না, এ দোয়া কবুলও হবে না। তাহলে বুঝতে পারছেন আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, যে দরুদের আমল কতটা পাওয়ারফুল একটি আমল। তাই আমরা আসরের পর বেশি বেশি করে, কম করে হলেও, যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদ, এই দরুদটি কম করে হলেও আমরা 11 বার আগে পড়ে নেব। তারপরে আমরা ইস্তেগফার পড়ব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ইস্তেগফার পড়ব, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে বেশি বেশি করে ইস্তেগফার পড়ে নেব। তারপরে মনের নেক যে আশাগুলো আছে সেগুলো রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে তুলে ধরব। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বেঁচে থাকে। মনের আশা পূরণ করতে মানুষ কত কিছুই না করে থাকেন। অনেকে অনেক আমল করে থাকেন, অনেকে ইসলামিক উপায় অবলম্বন করে থাকেন, অনেকে বিভিন্ন মানুষের কাছে যান মনের নেক আশা পূরণের জন্য, মাজারে যান কিংবা দরবেশ ফকিরের কাছে যান। এক কথায় আপনারা ইসলামের বাহিরে গিয়ে বিভিন্ন কার্যকলাপ পর্যন্ত করে থাকেন, ফকিরের কাছে যান, ওঝার কাছে যান। এক একজন এক এক রকম কাজ করে থাকেন, চেষ্টা করে থাকেন, কিন্তু মনের নেক আশা পূরণে ইসমে আজম হচ্ছে সর্বোৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। মহান আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বা শ্রেষ্ঠ নাম বলা হয়। তবে সেই নামগুলোর ব্যাপারে অনেক অভিমত রয়েছে। আমি আপনাদের সামনে এমন 2টি ইসমে আজম শিখে দেব, যেই 2টি ইসমে আজম নিয়ে কোনো প্রকারের দ্বিমত নেই, সকলেই এটাকে ইসমে আজম বলে আখ্যায়িত করেছেন। সেই ইসমে আজমের প্রথম যে দোয়া, সেই দোয়াটি আমি আপনাদেরকে পড়তে বলবো। যে আমলগুলো করতে বললাম, আসরের নামাজ আদায় করে নিয়ে দরুদ পাঠ করবেন, 2 হাত তুলে মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাইবেন, মনের নেক আশা পূরণের জন্য বলবেন, এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি অন্তত 3 বার বা 1 বার হলেও পড়বেন দিনী ভাই বোনেরা আসরের নামাজ আদায় করার পর। আজ হচ্ছে জিলহজ মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার। আপনাদের মনের নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। এই দোয়াটিতে বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সকল প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে দোয়াটি পাঠ করলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ ব্যক্তি তো ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার নিকট চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে এই মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন, দোয়া কবুল করেন। তাহলে কেন এই দোয়ার আমল করবেন না? অসংখ্য দিনী মা ও বোনকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে মনের নেক আশা পূরণ করে দিয়েছেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ম মেনে আমলটি করুন। আমি ভিডিওটিতে কিছুক্ষণের পরে নিয়মটি সুন্দর করে শিখিয়ে দেব, এই নিয়মে আমলটি করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি এই দোয়াটিও আপনারা অন্তত একবার হলেও দেখে দেখে পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তোমার নিকট প্রার্থনা করছি এবং আমি আরো সাক্ষ্য প্রদান করছি যে তুমি একমাত্র আল্লাহ এবং তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি একক এবং অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই এবং যিনি কারো সন্তান নন, যার সমকক্ষ কেউই নাই। রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন লোককে এই দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, যার মাধ্যমে চাইলে আল্লাহ দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিয়মটি ছোট্ট করে শিখিয়ে দিচ্ছি। আজ হচ্ছে জিলহজ মাসের শেষ দিন, অর্থাৎ
আরবি মাসের হিজরি মাসের এই শেষ বছরের ইংরেজি যেমন ডিসেম্বর মাসের শেষ দিন হয়ে থাকে, ঠিক আজ হচ্ছে জিলহজ মাস অর্থাৎ আরবি মাসের বছরের শেষ মাসের শেষ দিন এবং বৃহস্পতিবার দিন, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। জুমার আগের দিন, যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে আপনারা যদি বৃহস্পতিবার আসরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত আমলটি করতে পারেন, মাগরিবের ওয়াক্ত যদি চলে আসে তাহলে আপনি জুমাবারে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, তাহলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে। তাই আসর থেকেই শুরু করে চেষ্টা করবেন অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেবেন, যাতে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ অথবা দরুদে ইব্রাহিম অন্তত 11 বার আগে পড়ে নেবেন। তারপরে আপনারা মনের নেক আশা পূরণের জন্য ইসমে আজমের যে দোয়া দুইটি দেখাচ্ছি বা একটি দোয়া দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটি কম করে হলেও দেখে দেখে অন্তত একবার পাঠ করবেন বা 3 বার পাঠ করবেন। এবং আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটিও অন্তত একবার বা 3 বার পাঠ করবেন। তারপরে আপনারা 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়বেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবারও দরুদ পড়বেন এবং তারপরে দোয়া শেষ করার পরে আবারও আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দোয়া করবেন। আসরের পরে আপনারা যদি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে এভাবে চাইতে পারেন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে, রব্বুল আলামিন আপনার মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ করে দেবেন। আপনারা নিয়ত করে আমলটি করুন। সন্তান লাভের পরীক্ষিত প্রমাণিত কবুল হওয়া অসংখ্য মা বোনকে নেক সন্তান দান করেছেন, যেই ভিডিওগুলোর আমলগুলো করে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে। সেই ভিডিওগুলো দেখার জন্য প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করুন, ইনশাআল্লাহ ভিডিওগুলো পেয়ে যাবেন। আমি অনুরোধ করছি, সামনে যেহেতু মুহররম মাস, নতুন বছরের নতুন মাস আরবি বছরের, আশা করছি সেই মুহররম মাসের বিস্তারিত আমলগুলো নিয়ে আমরা ভিডিও দেব। আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য হলেও আমাদের এই 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।